আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইয়েরা, এমন কিছু কুসংস্কারপূর্ণ দিবস আছে যেগুলো বিজাতিরা খুব গুরুত্বের সাথে পালন করে থাকে এবং এই সমস্ত দিবসে তারা শরিয়াত বিরোধী নানা ধরনের কার্যক্রম করে থাকে। এমনকি অনেক মুসলিম ভাই বোনেরাও এই সমস্ত দিবস খুব গুরুত্বের সাথে পালন করে থাকে এবং এই সমস্ত দিবসে নাচ গান, খেলতামাশা, যুবক যুবতীদের আড্ডা, আতশবাজি, অশ্লীলতা, বেহায়াপানা, জেনাবা বিচার, অবৈধ সম্পর্ক আর অনেক হারাম কাজ যুক্ত হয়ে থাকে। তো এসবের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি? এ সমস্ত কুসংস্কারপূর্ণ দিবসের মধ্যে বিখ্যাত কিছু দিবস আছে, যেমন পহেলা বৈশাখ, ভালোবাসা দিবস, 31st নাইট, এপ্রিল ফুল, জন্মদিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস। এই সমস্ত দিবসের সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই। আর এই সমস্ত দিবসের আগাগোড়া সবই হারাম দ্বারা প্রচলিত হয়। এর জন্য এই সমস্ত দিবস থেকে আমাদেরকে কঠোরভাবে সমাজকে দূরে রাখতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে দূরে রাখতে হবে এবং আমাদের ভাই বোনদেরকে দূরে রাখতে হবে। এই যে আর একদিন পর, অর্থাৎ পরশুদিন 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়। তো এই দিবস সম্পর্কে কয়েকটা কথা বলবো। এটাকে ইংলিশে বলে ভ্যালেন্টাইন ডে। তো ভালোবাসা দিবস, এটার ইংলিশ কি? ভ্যালেন্টাইন? কখনোই না। আপনার অভিধান দেখতে পারেন, ভ্যালেন্টাইন ডের ইংলিশটা অর্থটা ভালোবাসা দিবস না। এর একটা ইতিহাস আছে। এই দিবসটা 270 সালে একজন খ্রিস্টান বাদশাহ তার সেনাবাহিনীদেরকে বিবাহ শাদী নিষিদ্ধ ঘোষণা করে। তখন গির্জার একজন সন্ন্যাসী, সে তলে তলে বিভিন্ন সেনাবাহিনীর লোকদেরকে বিবাহ বন্ধন আবদ্ধ করত। এটা লম্বা কাহিনী আছে। এবং সে এক পর্যায়ে একটা মেয়ের ফাঁদে পড়ে যায়, তার সাথে প্রেমে লিপ্ত হয়, তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়। তো রাষ্ট্র যখন জানতে পারে যে এই লোকটা ভিতরে সেনাবাহিনীদেরকে বিবাহ ব্যবস্থা করতেছে, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেছে, তখন রাষ্ট্রপ্রধান তাকে ফাঁসির আদেশ দেয়।